যখন প্রচুর বৃষ্টি থাকে তখন কেন জানি আর ভালো লাগে না, আবার যখন রোদ্দু থাকে তখন কেন জানি ভালো লাগে না। আসলে আমরা কি চাই সেটাই আমরা নিজেরাই বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আজকে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি, কিন্তু আমাকে কি আর বৃষ্টি রাখতে পারে? আমি তো এই বৃষ্টির মধ্যে চলে গেছি আমার বাবার বাসায়। তো যাই হোক, এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার, আর আজকে আমি যখন ভয়েস দিতেছি আজকে হয়েছে শনিবার। তো আজকেও কিন্তু যখন আমি ভয়েস দিতেছি মানে প্রচুর বৃষ্টি হইতেছে। বাট ওই দিন যখন আমি বাবার বাসায় চলে গেছি, তো আমার বাবা সন্ধ্যাবেলা গিয়ে আলুর চপ আর বেগুনি সাথে অনেকগুলো পুরি নিয়ে আসছিল। পুরিগুলো আমরা সবাই আলাদা আলাদা খাইছি, বাট এগুলো দিয়ে আমার আব্বু বলতেছিল যে মুড়ি মাখাও। তো এদিকে আমার বোন ভাবি সবাই ব্যস্ত, সবাই আমাদের বাসায় যেহেতু স্টুডিও আছে তারা সবাই ওখানে চলে গেছে। এদিকে আমি সালাদ কাটতেছিলাম। এদিকে আমি চিন্তা করলাম সবাই যেহেতু ব্যস্ত, আমি একটু মুড়ি মাখায় সবাইকে খাওয়াই। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমরা মুড়ি মাখা খেতে অনেক ভালোবাসি। মুড়ি মাখা খেতে বিশেষ করে মাহাদির বাবা অনেক ভালোবাসে, সেই জন্য আমি সবসময় ডাবলি দিয়ে মশলা বানায় ঘরে রাখি, মানে তার যখন খেতে মনে চায় তাকে বানিয়ে দিই। আর এদিকে এখন আলুর চপ বেগুনি মানে পেঁয়াজি হলে হয়তো আর একটু ভালো হতো, সাথে বেশি করে মানে সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির মধ্যে মানে সন্ধ্যাবেলা এই মুড়ি মাখাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমার বাবা নিয়ে আসছে, আর এদিকে আমি সুন্দরভাবে মুড়ি মানে মাখায় সবাইকে নিয়ে এখন খাবো। আর মুড়ি মাখাটা দেখে আমার কাছে এখনই এত পরিমাণ লোভনীয় লাগতেছিল। তো এদিকে যেহেতু আমার ফুফাতো বোন ওই টুপর আসার পরে আমি ওকে বলতেছিলাম যে তুমি আমাকে একটু ভিডিও নিয়ে দাও। আর আমার বাবা অনেকগুলো মুড়ি আনছিল, বাট মনে হইতেছিল আমরা আবার এখান থেকে আলুর চপ বেগুনি কয়েকটা খায়া ফেলাইছি, সেজন্য মনে হইতেছে যে না, মানে এক পোটলা দেওয়ার পরেই এরকম ছোটো ছোটো দুইটা পোটলা নিয়ে আসছিল, এক পোটলা দেওয়ার পরে মনে হইতেছে যে না, মানে মনে হইতেছিল যে এখানে যতটুকু আলুর চপ আর বেগুনি আছে এটা দিয়ে এই মুড়িগুলোই বেস্ট হবে। তো যাই হোক, পরবর্তীতে আমি অল্প কয়টাই মাখাইছি, আর মাসাল্লাহ এতখানি দিয়ে মানে এই মুড়ি মাখাটা এত পরিমাণ টেস্ট ছিল, বিশেষ করে বৃষ্টির মধ্যে। আর দেখা যেতেছে তখনই আমি চলে গেছিলাম মুড়ি মাখা খেয়ে নিচে একটু স্টুডিওতে। আর আজকে দুইটা ব্রাইড ছিল, একটা আমার ভাবি সাজাইতেছিল আর একটা আমার বোন। আর আমার বোন যে ব্রাইডকে সাজাইতেছিল সে মানে তার ভিডিও নেওয়া কোনো অ্যালাউ ছিল না, কারণ তারা নাকি বলে ফেসবুক ইউজ করে না বা তেমন কোনো পোস্ট মানে নিজেদের পিকচার আপলোড করে না, সেজন্য আমরা তাদের কোনো ভিডিও নেই না এমন যারা ব্রাইড আসে। তো যাই হোক, আপনারা অনেকেই জানেন আমার বোনের মানে আমার বাবার বাসায় যে স্টুডিও আছে সেটা হচ্ছে আমার মেজু বোনের, আর তার স্টুডিওর নাম মানে তার পেজের নাম বিউটি ট্রাম বাই সুরাইয়া। আমি অবশ্যই পেজটা নিচে মেনশন করে দিব। আর এদিকে দেখেন আমার বোনের দুটো বিড়াল আছে, ও বিড়ালদের খুবই ভালোবাসে। হয়তো দেখা যায় ও ওর কোলে যেভাবে নিয়ে রাখে, মানে আমার কাছে কেমন জানি একটু ভয় লাগে, কিন্তু অন্য সব বিড়ালদের ধরা তো সম্ভব না, বাট ওদেরও এখন কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ব্রাইডটা আমার ভাবি সাজাইছে, সেটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা যেতেছে আমি আমার বোনের পেজটা মেনশন করে দিব। আপনারা যদি এত সুন্দর সুন্দর ব্রাইডের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই দেখা যায় ওর পেজে ঢুকলেই দেখতে পারবেন। আর যদি কখনো চিন্তা ভাবনা করেন যে বউ সাজবেন বা পার্টি সাজ দিবেন তাহলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারবেন। আর এদিকে লাস্টে আমার আম্মু বলতেছিল যে তাহলে একটু মুরগির মাংস রান্না করি। মুরগি খাওয়ার পরে দেখা যায় আবার মাছের তরকারি রান্না করছিল। তো যাই হোক, সব কিছু